প্রার্থনায় যাই। Heavenly Father, we thank you. স্বর্গীয় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দেই। Jehovah Nissi, Jehovah Rapha, Jehovah Nissi, Jehovah Rapha, our reliable and dependable God. আমাদের নির্ভরতা এবং বিশ্বস্ত ঈশ্বর। We bless your holy name. আমরা তোমার পবিত্র নামের প্রশংসা করি। Thank you for the glorious beginning of this month. প্রভু, ধন্যবাদ দেই যে মহান ভাবে এই মাসটি তুমি শুরু করেছো। Thank you for all that you have done for us in the last month. ধন্যবাদ দেই গত মাস জুড়ে তুমি যা কিছু করেছো তার জন্য পিতা। Thank you for what you have started doing in this month. এবং ধন্যবাদ দেই যা কিছু করা তুমি শুরু করেছো এই মাসে প্রভু। We give you all glory in Jesus' name. আমরা সমস্ত গৌরব তোমাকে দেই যিশু নামে। আমেন। Father, we want to thank you পিতা, আমরা ধন্যবাদ দেই তোমাকে for our 68th convention that is going on. প্রভু, সেই 68তম সেই কনভেনশন যেটি চলছে প্রভু, তার জন্য কৃতজ্ঞতা জানাই। Thank you for our Father in the Lord, Pastor E.A. Adeboye, that you are using. ধন্যবাদ দেই আমাদের আত্মিক পিতার জন্য যাকে তুমি ব্যবহার করছো প্রভু। Thank you for all our daddies and our mommies that are helping him. আর ধন্যবাদ দেই প্রত্যেক সেই ড্যাডি এবং মামি যারা রয়েছে তাদের, যারা তাকে সাহায্য করছে তার জন্য প্রভু। Who are the senior pastors of the Redeemed Christian Church of God. যারা এই রিডিম খ্রিস্টান চার্চ অফ গডের সিনিয়র পালক বৃন্দ রয়েছে তাদের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। We give you all glory in Jesus' name. সমস্ত গৌরব আমরা তোমাকে দেই যিশু নামে। Thank you, Lord Daddy, for this year theme. ধন্যবাদ দেই এই বছরে যে থিমটি তুমি বেছে নিয়েছো, which is wonderful. আর যেটি হচ্ছে সেই বিস্ময়কর। Thank you for what you have started doing. প্রভু, ধন্যবাদ দেই যা কিছু তুমি করে চলছো। Thank you for answers to our prayers. আর ধন্যবাদ দেই আমাদের প্রার্থনার উত্তর দেওয়ার জন্য প্রভু। Glory be unto you in Jesus' name. সমস্ত গৌরব তোমার হোক যিশু নামে। আমেন। Father, we have come tonight to learn at your feet. প্রভু, আজকে রাতে আবারও তোমার সম্মুখে উপস্থিত হয়েছি যাতে তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। Speak a wonderful word to us tonight. প্রভু, আজকে সেই বিস্ময়কর বাক্য, সেই চমৎকার বাক্য আমাদের কাছে প্রকাশ করো প্রভু। Heal the sick among us. যারা অসুস্থ রয়েছে তুমি তাদের সুস্থ করো। Deliver the oppressed among us. যারা বন্দী রয়েছে তুমি তাদেরকে মুক্ত করো প্রভু। Set the captives free. যারা পরাধীন রয়েছে তুমি তাদেরকে স্বাধীন করে দাও পিতা। Above all, Father, come and win souls tonight. আর সমস্ত কিছুর শেষে প্রভু আজকে তুমি আবির্ভূত হও এবং তোমার জন্য আত্মা জয় করো। Even in the Holy Ghost night for today, Father, through our Father and the Lord, do a new thing. প্রভু, এমনকি আজকে সেই হোলি গোস্ট নাইটের যে প্রোগ্রাম রয়েছে প্রভু, আমাদের আত্মিক পিতার মধ্যে দিয়ে তুমি আশ্চর্য কাজ করো যিশু নামে। আমেন। All the blessings of tonight shall be for every one of us in the name of Jesus. আর আজকে রাত্রে যে আশীর্বাদ রয়েছে সেই আশীর্বাদ আমাদের প্রত্যেকের জন্য যিশু নামে। আমেন। Thank you, everlasting Father. ধন্যবাদ দেই সর্বশক্তিমান পিতা। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা মহান যিশু নামে চাই। আমেন। Praise the Lord. Hallelujah. Joy this you. জয় যিশু। I want to welcome you to today's service. আমি আপনাদেরকে আজকের এই উপাসনায় স্বাগতম জানাতে চাই। That coincide with the Holy Ghost night that is going to start very soon in Nigeria here. আর নাইজেরিয়াতে আমাদের সেই পবিত্র আত্মার উপাসনা সেটি অনুষ্ঠিত হবে
খুব I শীঘ্রই। know it's going to be very late. আমি জানি It's you বাংলাদেশে এটি অনেক দেরি হয়ে যায়, অনেক রাত হয়ে যায়। But I would like the pastor to send the link to us. Just please attend it and your life will never remain the same. এবং আমি অনুগ্রহ করি আমার পাস্টরকে যাতে তিনি সেই লিংক পাঠিয়ে দেন এবং আপনি যেমনটি যোগ দিবেন, প্রভু আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন করবেন যিশু নামে। It's starting in the next few hours away. আর এটি শুরু হতে যাচ্ছে কিছু সময়ের মধ্যেই। We are in a convention week. আমরা বর্তমানে কনভেনশনের সপ্তাহে রয়েছি। For Redeemed Christian Church of God all over the world. আর রিডিম খ্রিস্টান চার্চ অফ গড সারা বিশ্ব একসঙ্গে যুক্ত রয়েছে। And the theme the Lord gave to our Father and the Lord is wonderful. আর যে বিষয়ে ঈশ্বর তিনি আমাদের আত্মিক পিতাকে দিয়েছেন সেটি হচ্ছে ওয়ান্ডারফুল। And I believe that something wonderful will start happening to us tonight in Jesus' name. এবং আমি বিশ্বাস করি যে আজকে রাত থেকে কিছু আশ্চর্য বিস্ময়কর বিষয় আমাদের জীবনে ঘটতে যাচ্ছে যিশু নামে। আমেন। In the book of Isaiah, chapter 9, verse 6. যিশায় পুস্তক 9 অধ্যায় 6 পদ। Isaiah chapter 9, verse 6. যিশায় 9 অধ্যায় 6 পদ। Let's read in Bangla. আসুন আমরা বাংলায় পাঠ করি। যিশায় 9 অধ্যায় 6 পদ। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহার স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। আমেন। Hallelujah. Amen. For unto us a child is born. আমাদের জন্য একটি বালক জন্মিয়াছেন। And unto us a son is given. এবং আমাদিগকে একটি পুত্র দত্ত হয়েছে। And their government will be upon his shoulder. এবং তাহার সেই কর্তৃত্ব তার স্কন্ধে থাকিবে। And his name will be called Wonderful. এবং তাহার নাম হইবে আশ্চর্য। Brethren, the name of our Lord Jesus Christ is called Wonderful. আর আমাদের প্রভু যীশু খ্রিস্টের অন্যতম একটি নাম হচ্ছে আশ্চর্য বা চমৎকার বা বিস্ময়কর। That was the first name the Lord gave to Jesus. Wonderful. আর এটি হচ্ছে প্রথম নাম যা প্রভু আমাদের যিশুকে তিনি দিয়েছিলেন। That all things that is going to be doing will be wonderful. আর কারণ হচ্ছে তিনি যা কিছু করবেন, যা কিছু করতে যাচ্ছেন তা সমস্ত কিছুই আশ্চর্যজনক হবে, বিস্ময়করজনক হবে। What is the meaning of wonderful? আর আশ্চর্য অর্থ কি? It can be wonderful, among others can be inspiring delight. Inspiring delight. আর এর অন্য অর্থ হতে পারে যে আলো প্রকাশিত করা বা আলোকে উদ্ভাসিত করা। Something that is pleasurable. আর এমন একটি বিষয় যা যা উপভোগ্যজনক, যা প্রশান্তিজনক। Something that is extremely good. যা অত্যন্ত চমৎকার অথবা অত্যন্ত ভালো। We can say it's marvelous. আমরা বলতে পারি ইংলিশে যে এটি মার্ভেলাস। Praise the Lord. Hallelujah. So
something, that is worth of admiration can say is wonderful. আর আশ্চর্য হচ্ছে এমন বিষয় যা সাধারণ বিষয় থেকে আলাদা এবং যা সেই বিস্ময়করজনক এবং যা চমৎকৃত, যা দেখে আমরা বলতে পারি ও এটি বিস্ময়কর বা চমৎকার বা আশ্চর্য। For example, উদাহরণ হিসেবে, all of you that I'm talking to now, আমি আপনাদের প্রত্যেকের সঙ্গে, যাদের সঙ্গে আমি কথা বলছি, the Bible says you are wonderful. বাক্য বলছে যে আপনারা সকলেই চমৎকার। We can see that in Psalm 139 verse 14. এবং সেটি আমরা গীত সংহিতা 39 অধ্যায় 14 পদে দেখতে পাই। Psalm 139 verse 14. গীত সংহিতা 139 অধ্যায়। Shall we read in Bangla? কেউ একজন বাংলায় পাঠ করবেন যদি পেয়ে থাকেন। 139 verse 14. 139 আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে। আমেন। আমেন। Hallelujah. The Bible says, for you are fearfully and wonderfully made. আর এখানে বলছে যে আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। আমেন। Jesus is called wonderful. আর যিশু, তার নাম দেয়া হয়েছে আশ্চর্য, চমৎকার, বিস্ময়কর। Because you too, you are a believer of Jesus, you are wonderfully made. আর যেহেতু আপনি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন, আর সেই জন্য বাক্য বলছে যে আপনিও আশ্চর্য রূপে নির্মিত। That is what God called you. আর এই নামেই প্রভু আপনাকে ডেকে থাকেন। There are many wonders that God did and is still doing. অনেক আশ্চর্য কাজ প্রভু অতীতে করেছেন এবং এখনো করছেন। Some of them we are going to discuss them briefly. যাদের মধ্যে কিছু কাজ খুব সংক্ষেপে আমরা আলোচনা করব। To show us the wonders of God. যাতে করে আমরা দেখতে পাই যে ঈশ্বরের সেই আশ্চর্য কাজ বা সেই বিস্ময়কর কাজগুলো কি। And by the time you'll be hearing our Father and the Lord tonight, you'll be hearing more of his wonders in the world. এবং এরপরে যখন আজকে রাত্রে আপনি আমাদের আত্মিক পিতার সঙ্গে যুক্ত হবেন, তার কাছ থেকে আরো আশ্চর্য বিষয় আপনি শুনতে সক্ষম হবেন যিশু নামে। আমেন। Genesis chapter 1 verse 1 to 5. আদিপুস্তক 1 আদিপুস্তক প্রথম অধ্যায় 1 থেকে 5 পদ। The Bible says, in the beginning God created heaven and the earth. আর বাক্য বলছে যে শুরুতেই ঈশ্বর সেই স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করলেন। And the earth was without form and void, and darkness was upon the face of the deep. এবং বাক্য বলছে পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল। And the Spirit of God moved upon the faces of the earth. আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করলেন, প্রবাহিত হলেন। And look at number 1 wonder there. And God said, let there be light, and there was light. আর দেখুন এখানে আশ্চর্য একটি কাজ ঘটলো। তারপরে সেখানে বলছে পরে ঈশ্বর কইলেন সেখানে দীপ্তি হোক, আর তাতে দীপ্তি হইল। One of the wonders of God is creating light out of darkness. আর ঈশ্বরের আশ্চর্য একটি কাজ হচ্ছে যে অন্ধকারের মধ্যে আলোর সৃষ্টি করা। And when we read further, we see that God separated light
from darkness. এবং যদি আপনি আরো পাঠ করেন নিচের অংশে আপনি দেখবেন যে ঈশ্বর অন্ধকার থেকে আলোকে আলাদা করলেন। Brethren, today, ভাইরা আজকে every darkness in your life will be removed. সমস্ত অন্ধকার যা আপনাদের জীবনে রয়েছে তাকে আলাদা করা হবে যিশু নামে। আমেন। And by the special grace of God, light is going to come in now. এবং ঈশ্বরের মহা অনুগ্রহে সেই আলো আপনার উপরে উদিত হবে যিশু নামে। Amen. What do I mean by darkness? অন্ধকার বলতে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি? Sickness is darkness. অসুস্থতা এক ধরনের অন্ধকার। Infirmities is darkness. সেই মারি বা রোগ এটি এক ধরনের অন্ধকার। Poverty is darkness. দারিদ্রতা এটিও এক ধরনের অন্ধকার। Everything that is not allowing you to be what you need to be in life is darkness. এমনকি যা সাধারণত আপনার জীবনে হওয়ার কথা, যে সমস্ত শক্তি তা হতে দেয় না, সেই সমস্ত কিছুই অন্ধকার। Because light is a wonderful thing that God has done, that light is coming to you today. আর এর কারণ হচ্ছে ঈশ্বর যে কাজটি করেছিলেন, তিনি আশ্চর্যভাবে আলোর সৃষ্টি করেছিলেন এবং সেই আলো আজকে আপনার উপরে উদিত হতে যাচ্ছে। আমেন। Your darkness is over. আপনার অন্ধকারের দিন শেষ। Because you are wonderfully made. কারণ আপনি আশ্চর্য রূপে নির্মিত। Number 2. আর দ্বিতীয় বিষয়, God did wonderfully in the life of Noah. ঈশ্বর নোহের জীবনে আশ্চর্য কাজ করেছিলেন। When we look at Genesis 8, verse 15 to 16. Genesis 8, verse 15 and 16. 15 এবং 16 পদ। Can we read? আমরা কি কেউ পাঠ করতে পারি? Genesis 8, verse 15 and 16. আদিপুস্তক 8 অধ্যায় 15 এবং 16। করছে নোহের সহিত কৃত ঈশ্বরের নিয়ম। পরে ঈশ্বর নোহকে কহিলেন, তুমি আপনার স্ত্রী, পুত্রগণ ও পুত্র বধূগণকে সঙ্গে লইয়া জাহাজ হইতে বাহিরে যাও। আর তোমার সঙ্গী পশু পক্ষী ও ভূচর সরীসৃপ প্রভৃতি মাংসময় যত জীব জন্তু আছে সেই সকলকে তোমার সঙ্গে বাহিরে আনো, তাহারা পৃথিবীকে প্রাণীময় করুক এবং পৃথিবীতে প্রজাবন্ত ও বহু বংশ হোক। আমেন। Amen. আমেন। Genesis 8, verse 15 and 16. আদিপুস্তক 8 অধ্যায় 15 এবং 16 পদ। And God spake unto Noah, saying, আর পরে Go ঈশ্বর forth to the ark, নোহকে বললেন, তুমি সেই নৌকার কাছে বা সেই জাহাজের কাছে যাও। thy wife, thy son, thy sons' wives with thee, এবং তুমি তোমার স্ত্রী, পুত্রগণ ও সেই পুত্র বধূগণকে সঙ্গে নিয়ে সেই জাহাজের কাছে যাও। out of the old world of that time. আর সেই সময় সারা পৃথিবীর মধ্য থেকে Only 8 people were saved. শুধুমাত্র 8 জন ব্যক্তি রক্ষা পেয়েছিলেন। That is wonders. আর এটি সেই বিস্ময়কর বিষয় ছিল, আশ্চর্য বিষয় ছিল। There was a flood that took everyone away, আর but only 8 people survived. সেখানে একটি বন্যা এসেছিল যা সমস্ত ব্যক্তিকে, সমস্ত প্রাণীকে নিশ্চিহ্ন করে দিয়েছিল, কিন্তু 8 জন জীবিত ছিলেন। If you see now in the whole world,
many millions of people have died of COVID-19. আর বর্তমানে Millions of people. যে সারা পৃথিবীতে অনেক লক্ষ লোক তারা কোভিড-19 এর কারণে মৃত্যুবরণ করছে, But you are still alive. কিন্তু এখনো আপনি জীবিত রয়েছেন। It's part of the wonders of God. আর এটি ঈশ্বরের একটি আশ্চর্য বিস্ময়কর কাজ আপনার জীবনের উপরে। How come COVID-19 killed others and you are not affected? এটা কিভাবে সম্ভব যে কোভিড-19 এর কারণে অন্যরা মারা যাচ্ছে কিন্তু আমরা মৃত্যুবরণ করছি না, আমাদের সেটি প্রভাব ফেলছে না? Because you are fearfully and wonderfully made. এর মূল কারণ হচ্ছে যে আপনি ভয়াবহ রূপে এবং আশ্চর্য রূপে নির্মিত। Even when the COVID-19 comes, the Lord heal you. এমনকি যখন আপনি আক্রান্ত হয়েছিলেন সেই আক্রান্ত অবস্থা থেকে প্রভু আপনাকে সুস্থ করেছেন। So when people are dying around you, so far you are a child of God, nothing will harm you. আর এই জন্য যখন অন্যরা আক্রান্ত হচ্ছে, মৃত্যুবরণ করছে, কিন্তু ঈশ্বরের সন্তান হিসেবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনি তাতে মৃত্যুবরণ করবেন না। Praise the Lord. Hallelujah. Number 3, wonders of God. আর তৃতীয় যে আশ্চর্য কাজ হচ্ছে ঈশ্বরের, তা হলো We see in Genesis 21 verse 1 and 2. আমরা দেখি Genesis 21 verse 1 and 2. 1 এবং 2 পদ। Like I told us, there are many wonders. I'm just giving us some few ones. আমি যেমনটি বলেছি বাইবেলে অনেক আশ্চর্য কাজ রয়েছে, কিন্তু আমি অল্প কিছু বিষয় তুলে ধরছি। আদিপুস্তক 21 অধ্যায় 1 এবং 2 পদ। পরে সদাপ্রভু আপন বাক্যানুসারে সারার তত্ত্বাবধান করিলেন, সদাপ্রভু যাহা বলিয়াছিলেন সারার প্রতি তাহা করিলেন। আর সারা গর্ভবতী হইয়া ঈশ্বরের উক্ত নিরূপিত সময়ে অব্রাহামের বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব করিলেন। আমেন। আমেন। Amen. When we look at the scripture, Abraham was 100 years old. আর যদি আপনি এই বাক্য দেখেন, এই ঘটনাটি যখন ঘটছিল তখন আব্রাহাম প্রায় শতবর্ষী ছিলেন। And Sarai was 90 years old. এবং সারার বয়স ছিল 90 বছর। And we know that menopause comes at 50 and above. আর আমরা জানি সাধারণত মহিলাদের সেই মেনোপজ সেটি 50 বছরের মধ্যেই বা তার বেশি হলেই চলে আসে। But with God, nothing shall be impossible. কিন্তু ঈশ্বরের কাছে কোনো কিছুই অসাধ্য নয়। Because Sarah was fearfully and wonderfully made, he conceived at the age of 90. কারণ সারা ভয়াবহ এবং আশ্চর্য রূপে নির্মিত ছিল, যার কারণে তিনি 90 বছর বয়স্কা হয়েও আশ্চর্যভাবে তিনি ইসাককে গর্ভে ধারণ করতে সক্ষম হয়েছিলেন। And delivered a son. এবং তিনি তাকে প্রসব করতে সক্ষম হয়েছিলেন। Brethren, খ্রিস্টতে ভাইরা, are you believing God for a child today? আজকে কি আপনি সন্তান লাভ করার জন্য আকাঙ্ক্ষিত হচ্ছেন? Don't look at your age. আপনি আপনার বয়সের দিকে তাকাবেন না। Look at you as a child of God. আপনার নিজেকে ঈশ্বরের সন্তান হিসেবে ভাবুন। Your age does not concern God. আপনার বয়স ঈশ্বরের কাছে কোনো বিষয় নয়। God is just preparing to do wonders in your life.
ঈশ্বর আপনার জীবনে আশ্চর্য কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। Your own children are coming. আপনার নিজের সন্তান অবশ্যই জন্মগ্রহণ করবেন। The Lord has promised and fulfilled for Abraham and Sarai will also fulfill their promise concerning you. আর যে ঈশ্বর তিনি অব্রাহাম এবং সারার জীবনের সেই প্রতিজ্ঞা পূর্ণ করেছিলেন, সেই একই ঈশ্বর আপনার জীবনেও তিনি তার প্রতিজ্ঞা পূর্ণ করবেন যিশু নামে। আমেন। Begin to rejoice from now. সুতরাং আজ থেকে আনন্দিত হন। There shall be a cry of baby in your house. আর আপনার পরিবারে সেই সন্তানের ক্রন্দন শোনা যাবে। Is part of his wonders. আর এটিও ঈশ্বরের আশ্চর্য কাজের একটি অংশ। So shall it be in Jesus' name. আর তাই হোক মহান যিশু নামে। আমেন। We have a testimony of, a lot of people who gave birth after 11 years, 12 years, 15 years, 22 years, 30 years of barrenness. আমাদের অনেক সাক্ষ্য রয়েছে যারা গর্ভবতী হয়েছেন বিবাহের 12 বছর, 15 বছর, এমনকি 20 বছর, 30 বছর পরেও গর্ভ ধারণ করতে সক্ষম হয়েছে। God did not forget them. ঈশ্বর তাদেরকে ভুলে যাননি। He will not forget you. ঠিক একইভাবে ঈশ্বর আপনাকে ভুলে যাবেন না। Keep serving him, keep praising him, and your miracle has arrived. তার সেবা করতে থাকুন, তার প্রশংসা করুন, তার আরাধনা করুন, এবং অবশ্যই আপনার সেই আশ্চর্য কাজ আপনার জীবনে খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে। In Jesus' name. মহান যিশু খ্রিস্টের নামে। আমেন। Amen. Number 4 of his wonders. আর চতুর্থ আশ্চর্য বিষয় হচ্ছে, we see it in Exodus 14 verse 21 to 22. আমরা সেটি দেখি Exodus 14. যাত্রা পুস্তক 14 অধ্যায়। Exodus 14 21 to 22. 21 এবং 22 পদ। মোশে সমুদ্রের উপরে আপন হস্ত বিস্তার করিলেন, তাহাতে সদাপ্রভু সেই সমস্ত রাত্রি প্রবল পূর্বীয় বায়ু দ্বারা সমুদ্রকে সরাইয়া দিলেন ও তাহার শুষ্ক ভূমি করিলেন, তাহাতে জল 2 ভাগ হইল। আর ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করিল এবং তাহাদের দক্ষিণে ও বামে জল প্রাচীর স্বরূপ হইল। আমেন। আমেন। Hallelujah. Amen. God parted Red Sea for the Israelites. আর ইসরায়েলীয়দের জন্য ঈশ্বর তিনি সেই লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করেছিলেন। We all know the story of Israelites in Egypt. এবং আমরা সকলেই জানি যে ইসরায়েলীয়রা তারা মিশরে দাস হিসেবে ছিলেন। They were slaves for 430 years in Egypt. তারা সেখানে 430 বছর দাসত্ব করেছেন, দাস হিসেবে কাজ করেছেন। But when the wonders of God appeared, কিন্তু যখন ঈশ্বরের আশ্চর্য কাজ তাদের প্রতি উদ্ভাসিত হয়েছিল, in one night, একদিন রাতে all of them came out of Israel, came out of Egypt. তারা প্রত্যেকেই মিশর থেকে বের হয়ে এসেছিলেন স্বাধীন হয়ে, Parting the Red Sea. এবং তারা সেই লোহিত সাগরকে সেই দ্বিখণ্ডিত করা দেখেছিলেন। And the enemy of Israelites were perished in that Red Sea. এবং সেই লোহিত সাগরে 2 ভাগ হয়ে যাওয়া সাগরের মাঝখানে সেই মিশরীয়রাও প্রবেশ করেছিলেন। Are you passing through any trouble tonight? আজকে এই মুহূর্তে আপনি কি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন? Are the enemy pursuing your life? আপনাকে কি শত্রুরা ধাওয়া করছে, তাড়া করছে?
You are facing trouble in your work. আপনি কি আপনার কর্মক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন? God is going to start his wonders tonight. প্রভু তার আশ্চর্যজনক কাজ আজকে থেকে শুরু করবেন যিশু নামে। আমেন। All your enemies will perish in their Red Sea. সমস্ত শত্রু যা আপনার রয়েছে তারা সেই লোহিত সাগরে ধ্বংস হবে যিশু নামে। I want to tell you something tonight. আজকে আমি আপনাদেরকে কিছু বলতে চাই। As a child of God, ঈশ্বরের সন্তান হিসেবে God will take care of every of your enemies. প্রভু আপনার সমস্ত শত্রুদের তত্ত্বাবধান করবেন আজকে থেকে যিশু নামে। He knows how to handle them. তিনি জানেন তাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। He will make them to friend you, এবং to be your friend. তিনি তাদেরকে বাধ্য করবেন যাতে তারা আপনার বন্ধুতে পরিণত হয়। আমেন। When he has made you a superior over them. এবং তিনি আপনাকে তাদের উপরে স্থাপন করবেন। Those who refuse to be your friend, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে অস্বীকার করবেন না। he will take them out of the way for you. কারণ তিনি তাদেরকে আপনার সেই পথ থেকে অন্যদিকে নিয়ে যাবেন। Why? কেন? Because you are wonderful, you are fearfully and wonderfully made. আর এর কারণ হচ্ছে আপনি ভয়াবহ রূপে এবং আশ্চর্য রূপে নির্মিত। আমেন। So don't be afraid of the enemies. আর এই জন্য শত্রু পক্ষদের দেখে ভীত হবেন না। They are your footstool. প্রভু আপনাদেরকে আপনাদের পায়ের নিচে তাদেরকে রেখেছেন। So whatsoever you are passing through tonight, আর এই জন্য যা কিছুর মধ্যে দিয়ে আজকে আপনি অতিবাহিত হচ্ছেন, the wonders of God is there to settle them for you. ঈশ্বরের সে আশ্চর্য ক্ষমতা আজকে উপস্থিত রয়েছে যাতে করে আপনি মুক্ত হতে পারেন। In the mighty name of Jesus. যিশু খ্রিস্টের নামে। আমেন। Number 5 of his wonders. আর পঞ্চম যে আশ্চর্য কাজ সেটি হচ্ছে we'll see in Matthew 14 verse 19 to 21. সেটি মথিলিখিত সুসমাচার 14 অধ্যায় 19 থেকে 21 পদ। Matthew 14 মথিলিখিত সুসমাচার 14 অধ্যায় verses 19 to 21. 19 থেকে 21 পদ। Like I said, there are many wonders. যেমন আমি বলেছি যে বাইবেলে অনেক আশ্চর্য বিস্ময়কর বিষয় রয়েছে। I'm just giving you some of them. আমি শুধুমাত্র তাদের কয়েকটির বিষয়ে আপনাদেরকে বলছি। I'm preparing the way for our Father and the Lord tonight. আমি আপনাদেরকে প্রস্তুত করছি আমাদের আত্মিক পিতা আজকের যে প্রচার রয়েছে তার জন্য শুধুমাত্র। As you link on, you will be blessed mightily in Jesus' name. কারণ যখন তিনি আসবেন প্রচার করবেন তার বাক্যের মধ্যে দিয়ে আপনারা আশীর্বাদ প্রাপ্ত হবেন যিশু নামে। আমেন। Matthew 14 verses 19 to 21. মথিলিখিত সুসমাচার 14 অধ্যায় 19 থেকে 21 পদ। পরে তিনি লোকসমূহকে ঘাসের উপরে বসিতে আজ্ঞা করিলেন, আর সেই 5খানি রুটি ও 2টি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্ব দৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন, এবং রুটি কয়খানি ভাঙিয়া শিষ্যদিগকে দিলেন। শিষ্যেরা লোকদিগকে দিলেন, তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল, এবং তাহারা অবশিষ্ট গুড়াগাড়া পূর্ণ 12 ডালা তুলিয়া লইলেন। যাহারা আহার করিয়াছিল তাহারা স্ত্রী ও শিশু ছাড়া অনুমান 5,000 পুরুষ ছিল। আমেন। আমেন। Hallelujah. আমেন। You know one thing tonight?
আজকে আপনি একটি বিষয়ে জেনে নিন, God can be your provider. প্রভু তিনি আপনার যোগানদাতা হতে পারেন। What are you looking for? আপনি কিসের অন্বেষণ করছেন? How to eat? কি খাদ্য গ্রহণ করবেন সেই চিন্তা করছেন? How to have in abundance? কিভাবে প্রাচুর্যতায় বাস করবেন সেই চিন্তা করছেন? How to be satisfied? কিভাবে পরিতৃপ্ত হবেন তা নিয়ে চিন্তা করছেন? His wonders will bring them to your doorstep. তার আশ্চর্য কাজ, তার সেই চমৎকার আশ্চর্য কাজের মধ্যে দিয়ে সেগুলো আপনার সম্মুখে উপস্থিত হবে। After hearing the word of God, আর ঈশ্বরের বাক্য শোনার পরে the Lord cannot allow you to go empty. প্রভু আপনাকে খালি হাতে ফেরত যেতে দিবেন না। He provided food for 5,000 people. তিনি 5,000-এরও বেশি লোকের জন্য খাদ্য জুগিয়েছিলেন। With only how many fish? With only, two fish and bread. আর তিনি শুধুমাত্র দুইটি মাছ এবং 5টি রুটি দিয়ে 5,000 পুরুষকে খাইয়েছিলেন। 5 loaves of bread and 2 fishes. আর 5টি রুটি এবং 2টি মাছ। And 5,000 men were fed. এবং সেটি দিয়ে 5,000-এরও বেশি মানুষকে তিনি খাদ্য দিয়েছিলেন। The Bible did not even say women, but 5,000 men. That means, women must be more. So there are more than 5,000. বাক্য বলছে শুধুমাত্র পুরুষদের সংখ্যা, মহিলাদের সংখ্যা বলছে না, কিন্তু আপনারা জানেন মহিলাদের সংখ্যা পুরুষদের থেকে বেশি হয়। আর এই কারণে আমরা বলতে পারি যে সেখানে শুধু 5,000 ছিল না, তার থেকেও সংখ্যায় আরো বেশি তারা ছিলেন। So I'm believing God in your home tonight. আর আমি বিশ্বাস করি যে আজকে আপনার গৃহের that wonders of God will bring provisions to you. প্রভুর সেই আশ্চর্য ক্ষমতা দ্বারা আপনার সমস্ত যোগান তিনি আপনার জন্য নিয়ে আসবেন। In the mighty name of Jesus. যিশু খ্রিস্টের নামে, আমেন। No matter what you are asking the Lord to do tonight, যা কিছুই আপনি প্রভুর কাছে যাচনা করছেন না কেন আজকে, He is able to satisfy you. তার পক্ষে সম্ভব আপনাকে পরিতৃপ্ত করা। Lastly for tonight, আর আজকে the wonders of God. সর্বশেষে ঈশ্বরের আশ্চর্য কাজ হচ্ছে John 11 verse 43 to 44. যোহন 11 অধ্যায় 43 এবং 44 পদ। 11 33 to 34, 43 to 44, 43 to 44. 43 এবং 44 পদ, যোহন 11 অধ্যায়। ইহা বলিয়া তিনি উচ্চ রবে ডাকিয়া বলিলেন, লাসার বাহিরে আইসো। তাহাতে সে মৃত ব্যক্তি বাহিরে আসিলেন, তাহার চরণ ও হস্ত কবর বস্ত্রে বদ্ধ ছিল এবং মুখ গামছায় বাঁধা ছিল। যিশু তাহাদেরকে কহিলেন, ইহাকে খুলিয়া দাও ও যাইতে দাও। আমেন। আমেন। Praise the Lord. Hallelujah. A man died for 4 days. একজন ব্যক্তি তিনি 4 দিন হয়ে গিয়েছিলেন, মারা গিয়েছেন। He has been stinking. এবং তিনি ইতিমধ্যে তার সমস্ত কিছু পচন ধরেছেন, দুর্গন্ধ ছড়াতে শুরু। Even the sisters, they don't have confidence anymore.
এমনকি তার বোনেরাও তারা আশা ছেড়ে দিয়েছেন। But wonders happen. কিন্তু সেখানে আশ্চর্যজনক কাজ ঘটেছে। Jesus commanded them to, he commanded them to open the grave. আর যিনি এসে তাদেরকে সেই কবর থেকে পাথর সরিয়ে দিতে আদেশ দিয়েছিলেন। And he commanded Lazarus to come forth. এবং তিনি লাজারকে আদেশ দিয়েছিলেন যাতে সে বের হয়ে আসে। And the Bible says Lazarus came forth. এবং বাক্য বলছে যে তার আদেশ শুনে লাজার তিনি বের হয়ে এসেছিলেন। And he commanded them to loose him and let him go. এবং তিনি তাদেরকে বলেছিলেন যাতে তার বন্ধন খুলে দেয় এবং তাকে মুক্ত করে দেয়। And that dead man came back to life again. এবং সেই মৃত ব্যক্তি পুনরায় জীবনে ফেরত এসেছিলেন। Tonight, আজকে রাতে, what do you think is dead in your life? আপনি কি মনে করছেন কোন বিষয়গুলো আপনার মধ্যে মৃত্যুবরণ করেছেন? What part of your body is dead? আপনার শরীরের কোন অংশ মৃত, কাজ করে না? Wonders is coming to your home tonight. আপনার সেই ঘরে আশ্চর্য কাজ আসছে। To remove every dead thing all around you. এবং সমস্ত মৃত বিষয়গুলো যা আপনার জীবনে রয়েছেন তারা বিস্ময়কর ভাবে জীবন লাভ করবে যিশু নামে। And bring life to you today in Jesus' name. এবং সেখানে জীবন আসবে যিশু নামে। আমেন। I am telling you tonight. আর আজকে আমি আপনাদেরকে বলতে চাই, without any doubt, কোনো সন্দেহ ছাড়াই, that wonders will bring miracles to you tonight. সেই বিস্ময়কর, যার নাম বিস্ময়কর, তিনি আপনার জীবনে আশ্চর্য কাজ করবেন। Because our God is wonderful. কারণ আমাদের ঈশ্বর তিনি আশ্চর্যময়, আশ্চর্য মন্ত্রী। You say, Pastor, what will I do to receive wonders from God? হতে পারে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে পালক মশাই, আমি ঈশ্বরের সেই বিস্ময়কর কাজ গ্রহণ করতে হলে আমার কি করতে হবে? Deuteronomy 28 verse 1 and 2. দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 এবং 2 পদ। Deuteronomy 28 verse 1 and 2. 28 অধ্যায় 1 এবং 2 পদ। আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা ও আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন। আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। আমেন। Praise the Lord. Hallelujah. When you listen to God's word and you obey completely, যখন আপনি ঈশ্বরের দেয়া সমস্ত আদেশ শুনেন এবং তা পালনে বাধ্য হন, the Bible says the Lord will set you on high. আর বাক্য বলছে তিনি আপনাকে উন্নত অর্থাৎ উপরে স্থাপন করবেন। Brethren, you can go higher today. ভাইয়েরা, আপনারা আজকে উন্নীত হতে পারেন। That is part of God's wonder. আর এটি ঈশ্বরের একটি আশ্চর্য বৈশিষ্ট্য। He said he will bless you. আর এখানে বলছে তিনি তোমাকে আশীর্বাদ করবেন। The blessing will be so much that will overtake you.
এবং এই আশীর্বাদ এত হবে যে সে আপনার উপরে অবস্থান নিবে, and you now become a wonder. এবং আপনি নিজেই সেই বিস্ময়কর ব্যক্তিতে পরিণত হবেন। So you must do the word of God. সুতরাং অবশ্যই আপনাকে ঈশ্বরের সেই রবে কর্ণপাত করতে হবে। So for you to receive wonders, you must obey God completely. আর ঈশ্বরের বিস্ময়কর কিছু গ্রহণ করতে হলে অবশ্যই আপনাকে তার বাক্য শুনতে হবে। Number 2, Hebrews 11 verse 6. দ্বিতীয় বিষয়ে ইব্রিয় 11 অধ্যায় 6 পদ। Hebrews 11 verse 8. ইব্রিয় 11 অধ্যায় 6 পদ। Verse 6. Hebrews 11:6. Shall we read 6 first? ইব্রিয় 11 অধ্যায় 6 পদ। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। আমেন। আমেন। Without faith, it is impossible to please him. আর বিশ্বাস ছাড়া তার সন্তুষ্ট লাভ করা অসম্ভব। So for you to enjoy the wonders of God, আর এই জন্য ঈশ্বরের বিস্ময়কর বিষয় উপভোগ করতে হলে you must have faith in God. অবশ্যই আপনাকে ঈশ্বরের উপরে বিশ্বাস আস্থা আনতে হবে। Moses believed in God. মোশে ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন। God said, stretch forth your hand to that sea and it shall be departed. ঈশ্বর তাকে বলেছিলেন যে তোমার হাত সেই সমুদ্রের দিকে বাড়িয়ে দাও, আর তাতে তা দ্বিখণ্ডিত হয়ে পথ প্রস্তুত হবে। All the signs that God did through Moses is because of his faith. আর মোশির মধ্যে দিয়ে ঈশ্বর যত আশ্চর্য কাজ করেছেন তার পিছনে সেই মোশির বিশ্বাস যুক্ত ছিল। God wants to do wonders in your life tonight. প্রভু আপনার জীবনে সেই বিস্ময়কর কিছু করতে চান আজকে, but you must have faith in him. কিন্তু তার আগে অবশ্যই আপনাকে বিশ্বাস লাভ করতে হবে। You must believe in him. অবশ্যই আপনাকে তাকে বিশ্বাস করতে হবে। The Bible says, for he that cometh to God must believe that he is, and that he is a rewarder of them that diligently seek him. বাক্য বলছে যে যারা তার কাছে আসতে চায় তাদের প্রথমে বিশ্বাস করতে হবে যে তিনি তা করতে পারেন, এবং সেই বিশ্বাস মতোই তিনি তাদের জন্য তা করবেন। Number 3, you must cry to God. এবং তৃতীয় বিষয়, অবশ্যই আপনাকে ঈশ্বরের কাছে ক্রন্দন করতে হবে and ask him for wonderful things. এবং অবশ্যই তার কাছ থেকে সেই আশ্চর্য বিষয় যাচনা করতে হবে। A closed mouth is a dead life. বন্ধ মুখ একটি মৃত জীবন। You must open your mouth and tell God what you want. অবশ্যই আপনাকে মুখ খুলতে হবে এবং ঈশ্বরকে বলতে হবে আপনার কি প্রয়োজন। When you close your mouth, you close your destiny. যদি আপনি মুখ বন্ধ রাখেন তাহলে আপনার ভবিষ্যৎও বন্ধ হয়ে যাবে। But when you open your mouth to talk to God, destiny is blessed. কিন্তু যদি আপনি আপনার মুখ খুলেন তাহলে আপনার সেই ভাগ্য খুলে যাবে। And also you must be ready for that miracle that is coming. এবং অবশ্যই যে আশ্চর্য কাজ আসছে তার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। Be ready. Be ready for that miracle that is coming tonight.
এই আশ্চর্য কাজের জন্য প্রস্তুত হন। Be full of joy. আনন্দপূর্ণ হন। Don't let the devil take your joy. শয়তানকে আপনার আনন্দ নিতে দিবেন না। Christ in you, the hope of glory. খ্রিস্ট যিনি আপনার মধ্যে রয়েছেন তিনি গৌরবপূর্ণ, গৌরবে। Your glory has come tonight. আর আপনার সেই প্রতাপ আজকে উপস্থিত হয়েছে। So begin to give praise to the Almighty God. আর এই জন্য প্রভুর প্রশংসা দিতে থাকুন, প্রশংসা করতে থাকুন। Because wonders has arrived in your life. সেই আশ্চর্য বিষয় ইতিমধ্যে উপস্থিত হয়েছে। But if you have not given your life to Christ, কিন্তু যদি আপনি আপনার জীবন প্রভুর কাছে সমর্পণ না করে থাকেন, all these wonders cannot happen in your life. এই সমস্ত আশ্চর্য বিষয়, বিস্ময়কর বিষয় আপনার জীবনে ঘটবে না। So you must give your life to Christ, accept Him as your Lord and Savior. এবং এই জন্য অবশ্যই আপনাকে তার কাছে সমর্পিত হতে হবে, তাকে আপনার জীবন তুলে দিতে হবে এবং তাকে ত্রাণকর্তা, মুক্তিদাতা হিসেবে গ্রহণ করতে হবে। For every man and woman that are enjoying the wonders of God, আর ঈশ্বরের বিস্ময়কর এবং চমৎকার কাজে যেই অংশগ্রহণ করতে চায় না কেন, they all gave their life to Jesus Christ. তারা প্রত্যেকেই প্রথমে প্রভুর কাছে সমর্পিত হয়েছেন। They all gave their life to God Almighty. তারা সর্বশক্তিমান পিতার কাছে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। If you can take a step today to give your life to Jesus Christ, আজকে বিশ্বাসযুক্ত হয়ে একটি পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারেন। wonders shall never end in your life. এবং যদি তা করেন তাহলে সেই বিস্ময়কর বিষয় আপনার জীবনে কখনোই স্তমিত হবে না। We are going to pray now. আমরা প্রার্থনায় যেতে চাই। For everyone that wants to give their life to Christ, প্রত্যেকে যারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন প্রভুর কাছে সমর্পিত হওয়ার, I want to pray for you. আমি আপনাদের সকলের জন্য প্রার্থনা করতে চাই। And after that, এবং এরপরে with faith, বিশ্বাস believing in Jesus, ঈশ্বরের উপরে আস্থা রেখে wonders will begin to come. যদি আপনি চলেন অবশ্যই সেই বিস্ময়কর বিষয় আপনার জীবনে ঘটবে। And your life will never remain the same again in the name of Jesus. এবং আপনার জীবন আর একই থাকবে না যীশু খ্রিস্টের নামে। আমেন। Shall we close our eyes as we pray for those who are giving their life to Christ? আসুন আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি যারা সমর্পিত হয়েছেন তাদের জন্য। My Father, my God, আমার পিতা, আমার ঈশ্বর, we want to thank you for tonight. আমরা ধন্যবাদ দিই আজকে রাতের জন্য প্রভু। Thank you for those that have signified that have surrendered their life unto you. ধন্যবাদ দেই যারা সিদ্ধান্ত নিয়েছে প্রভু তোমার কাছে সমর্পিত হবে, তাদের জীবন তোমার কাছে উৎসর্গ করবে। Accept them in the name of Jesus. তুমি তাদের প্রত্যেককে গ্রহণ করো মহান যীশু খ্রিস্টের নামে। Forgive all their sins in Jesus' name. প্রভু তাদের সমস্ত পাপের ক্ষমা হোক যীশু নামে। Write their names in the book of life in the name of Jesus. প্রভু তুমি তাদের নামগুলো তোমার জীবন পুস্তকে লিখে রাখো মহান যীশু নামে। Amen. আমেন। From now on, let them become your sons and your daughters in the name of Jesus. এখন থেকে তারা তোমার সেই সন্তান হিসেবে অথবা কন্যা হিসেবে প্রতিষ্ঠিত হোক যীশু নামে। Amen. Don't let them backslide in Jesus' name. প্রভু তারা অন্ধকারে আর ফিরে না যাক, তুমি তাদেরকে ফিরে যেতে দিও না যীশু নামে। Amen. At the last day, Lord, এবং সর্বশেষে পিতা, together with all of us, আমাদের সকলের প্রতি
Help us to reign with you. তুমি অনুগ্রহ দান করো যাতে তোমার সঙ্গে আমরা রাজত্ব করতে পারি প্রভু। Thank you, everlasting Father. ধন্যবাদ দেই কল্যাণকর পিতা। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। I want to bless God for those who just gave their life to Christ. আমি প্রভুর গৌরব করি যারা সমর্পিত হয়েছেন তাদের জন্য। Please kindly let us know through your pastor so that we begin to pray for you. অনুগ্রহ করে আপনার পালককে জানাবেন আপনার নাম ঠিকানা যাতে করে আমরা আপনার জন্য প্রার্থনা করতে পারি। And your life will never remain the same again in Jesus' name. আপনার জীবন একই থাকবে না কখনোই যিশু নামে। আমেন। Tonight we begin to pray 3 prayers. আমরা প্রার্থনা করতে চাই আজকে 3টি বিষয় নিয়ে। Number 1, we want to thank God for another month of August. প্রথম বিষয় হচ্ছে যে অগস্ট মাসের জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিতে চাই। Our convention month for the Redeemed Christian Church of God. সাধারণত এই অগস্ট মাসে আমাদের কনভেনশন হয়ে থাকে রিডিম খ্রিস্টান চার্চ অফ গডে। Shall we begin to thank God? Begin to thank God for God giving you life this month. Begin to appreciate Him. Close your eyes. Begin to appreciate God. বলুন, চোখ বন্ধ করুন এবং প্রার্থনা করুন, প্রভুকে ধন্যবাদ দিন এই নতুন মাসের জন্য, এই অগস্ট মাসের জন্য। Say, Father, I thank you বলুন, for প্রভু another month in my life. ধন্যবাদ দেই যে আরেকটি মাস তুমি যুক্ত করেছো আমার জীবনে। Thank Him for He is still God. ধন্যবাদ দিন কারণ তিনি এখনো ঈশ্বরই রয়েছেন। Let's thank Him for another convention year. ধন্যবাদ দিন আরেকটি কনভেনশন বছরের জন্য। You are alive last year and you are still alive till today. গত বছরও জীবিত ছিলেন এবং এই বছরও আপনি এই কনভেনশন দেখতে পেয়েছেন, এই জন্য প্রভুর গৌরব করুন। Appreciate Him for all that He has done in your life. প্রশংসা করুন যা কিছু তিনি করেছেন আপনার জীবনে তার জন্য। Give Him praise, give Him honor, give Him all adoration. প্রশংসা করুন, তার গৌরব করুন এবং তার মহিমা গান। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। Say, Father. বলুন, পিতা। Father. পিতা। Don't let me miss your wonders tonight. আজকে রাত্রে তোমার আশ্চর্য কাজ থেকে বঞ্চিত করো না আমাকে। In the mighty name of Jesus. যিশু খ্রিস্টের নামে। What you have proposed to do in my life. যা তুমি আমার জীবনে করার সিদ্ধান্ত নিয়েছো প্রভু। Let it come to pass today in the name of Jesus. আমার জীবনে তা বাস্তবে আসুক যিশু নামে। Let there be visitation of wonders in my life. প্রভু তোমার আশ্চর্য কাজ আমার জীবনে আসুক প্রভু। Begin to pray, begin to pray. Father, let there be visitation of wonders in my life. সেই আশ্চর্য কাজ থেকে বঞ্চিত করো না। তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা আমার জীবনে যা রয়েছে তুমি তা বাস্তবায়ন করো এবং আমাকে আশ্চর্য কাজ গ্রহণ করার সেই যোগ্যতা, সেই সাহস, সেই অনুগ্রহ তুমি দান করো। মুখ খুলে Visitation of wonders, let it appear in my life. আমি আমার জীবন তোমার আশ্চর্য কাজের মধ্যে দিয়ে পরিবর্তিত হোক প্রভু। Do it for me, Lord. আমার জন্য তা তুমি করো পিতা। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা মহান যিশু তোমার নামে চাই। আমেন। Say, Father. বলুন, বাবা। Let people see your wonders in my life. লোকেরা আমার জীবনে তোমার আশ্চর্য কাজ দেখুক। In the name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। Begin to pray now. মুখ খুলে প্রার্থনা Let করুন। people see your wonders. জীবনে তোমার আশ্চর্য কাজ দেখুক মহান যিশু খ্রিস্টের নামে। The Egyptians saw the wonders of God, love of Israelites.
নাসরতীয় যীশু খ্রিস্টের নামে তোমার সে আশ্চর্য কাজ লোকেরা আমার জীবনে দেখুক প্রভু। আজকে রাতে তোমার সে আশ্চর্য কাজ আমার জীবনে করো, লোকেরা তা দেখতে পাক এবং তোমার গৌরব করুক প্রভু। Thank you, Father. ধন্যবাদ দেই পিতা। In Jesus' mighty name we pray. এই প্রার্থনা মহান যিশু নামে চাই, আমেন। This prayer is very important. আর এই প্রার্থনাটি খুবই গুরুত্বপূর্ণ। You say, Father, বলুন, বাবা save me and my family আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করো from all evil flaws of life, সমস্ত মন্দ শক্তি থেকে, as you have saved Noah and the family. যেভাবে নোহ এবং তার পরিবারকে রক্ষা করেছিলে প্রভু। Father, save me and my family, O Lord. এবং আমার পরিবারকে রক্ষা করো যেমন নোহকে এবং তার পরিবারকে রক্ষা করেছিল। To see the end of this COVID-19 in the name of Jesus. মন্দ অবস্থা থেকে আমাকে রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো প্রভু। মুখ খোলো এবং প্রার্থনা করো যে বাবা আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করো যেভাবে নোহকে রক্ষা করেছিলে সেই মন্দ বন্যা থেকে, মন্দ পরিকল্পনা থেকে, মন্দ কাজ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো নাসরতীয় যীশু খ্রিস্টের নামে, আমেন। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। I want to pray for you now. আমি এখন আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করতে চাই। Father, we thank you. পিতা আমরা ধন্যবাদ দেই তোমাকে। Father, we appreciate your holy name. প্রভু আমরা তোমার পবিত্র নামের গৌরব করি। We give your glory in Jesus' name. আমরা সমস্ত গৌরব তোমাকে দেই যিশু নামে, আমেন। Your name is wonderful. তোমার নাম প্রভু আশ্চর্য। You perform wonders. এবং তুমি বিস্ময়কর কাজ করে থাকো প্রভু। You do wonders. তুমি আশ্চর্য চমৎকার কাজ করো প্রভু। We thank you for all the wonders that you have done in our life tonight in the name of Jesus. ধন্যবাদ দেই যে সমস্ত অলৌকিক কাজ তুমি আজকে রাত্রে আমাদের মধ্যে ইতিমধ্যে করেছো তার জন্য পিতা। We come to you tonight. আমরা তোমার কাছে উপস্থিত হই প্রভু। We need the visitation of your wonders more than ever before in our life in the name of Jesus. তোমার সেই বিস্ময়কর ক্ষমতার প্রয়োজন আমাদের জীবনে অন্য যে কোনো সময় থেকেও অধিক পরিমাণে পিতা। Wonders of healing, সেই সুস্থতার বিস্ময়, wonders of deliverance, সেই বিস্ময়কর মুক্তি, wonders of breakthroughs, এবং সেই বিস্ময়কর উন্নতি, wonders of success, এবং সেই বিস্ময়কর সফলতা, wonders in childbearing, এমনকি সেই বিস্ময়কর গর্ভধারণের ক্ষেত্রে প্রভু, wonders in provisions, এমনকি বিস্ময়কর যোগানের ক্ষেত্রে প্রভু, wonders of your protection, এবং তোমার সুরক্ষার সেই বিস্ময়কর অবস্থার প্রতি। Father, and more of your wonders, O Lord. এবং আরো অনেক চমৎকার বিস্ময়কর আশ্চর্যকর কাজ যা তোমার ক্ষেত্রে রয়েছে, তুমি যা করে থাকো প্রভু। Most especially wonders of your salvation. সবচেয়ে বড় এবং বিশেষ সেই বিস্ময়কর পরিত্রাণের ক্ষেত্রে প্রভু। Come and do it for us tonight in Jesus' name. আমাদের জীবনে তুমি আসো এবং সেই কাজগুলো সম্পাদন করো যিশু নামে। Let our life be pleasurable unto you in Jesus' name. প্রভু আমাদের জীবন দ্বারা তুমি পরিতৃপ্ত হও, আনন্দিত হও যিশু নামে, আমেন। Let our lives become wonders in the name of Jesus. আমাদের জীবন তোমার বিস্ময়কর কাজে পরিপূর্ণ হোক যিশু নামে, আমেন। Let people see us and see wonders of your glory
in our life in the name of Jesus. প্রভু লোকেরা যখন আমাদের দিকে তাকাবে তারা তোমার সেই বিস্ময়কর কাজ দেখে তোমার গৌরব করুক যিশু নামে আমেন। I commit the heart desire of everyone on this platform into your holy hands, Lord. প্রভু এই প্ল্যাটফর্মে যারা রয়েছে প্রত্যেকের হৃদয়ের ইচ্ছাকে আমি তোমার কাছে সমর্পণ করি। Answer them in Jesus' name. তাদের হৃদয়ের ইচ্ছা পরিপূর্ণ করো যিশু নামে আমেন। Give them testimonies of your wonders in their life in Jesus' name. কাজের সাক্ষ্য তুমি প্রত্যেককে দান করো মহান যিশু নামে। Glorify your holy name. তোমার পবিত্র নামের গৌরব হোক প্রভু। Even as our Father and the Lord will be praying for everyone. যেমন আমাদের আত্মিক পিতা আজকে প্রত্যেকের জন্য প্রার্থনা করবেন প্রভু। Answer us speedily in Jesus' name. আমাদের প্রার্থনার উত্তর দাও দ্রুততর সময়ে যিশু নামে আমেন। Thank you, everlasting Father. ধন্যবাদ দেই পিতা। All glory be unto you. সমস্ত গৌরব তোমার হোক প্রভু। Expand your church, Lord. তোমার মণ্ডলীকে বৃদ্ধি দান করো প্রভু। Let there be grace over your church. তোমার অনুগ্রহ তোমার মণ্ডলীর উপরে থাকুক পিতা। Let no evil record over your church in the name of Jesus. তোমার মণ্ডলীর উপরে কোন দিয়াবলের কাজ শয়তানের কাজ প্রকাশিত না হোক যিশু নামে আমেন। Thank you, everlasting Father. ধন্যবাদ দেই পিতা। I release the power of God upon you this week. আমি প্রভুর ক্ষমতা আপনাদের প্রত্যেকের জীবনের উপরে ঘোষণা করি। That the power of the Holy Spirit will be upon you. যে পবিত্রতার ক্ষমতা আপনার উপরে অধিষ্ঠিত হবে। You will not go astray. এবং আপনি সেই ধ্বংস স্থানে যাবেন না। The Lord will bless the work of your hand. আপনার হাতের কাজকে প্রভু আশীর্বাদ করবেন। He will make his face to shine upon you. তিনি আপনার উপরে তার মুখ উজ্জ্বল করবেন। And you shall become a blessing to Bangladesh and the whole world. এবং আপনি বাংলাদেশে এবং সারা পৃথিবীতে আশীর্বাদিত হবেন যিশু নামে। In Jesus' mighty name I pray. আর এই প্রার্থনা মহান যিশু নামে চাই আমেন। God bless you. ঈশ্বর আপনার মঙ্গল করুন। Receive your miracle tonight. আজকে রাতে আপনার সেই অলৌকিক কাজ গ্রহণ করুন। Amen. আমেন। আসুন আমরা মুখ খুলি এবং প্রার্থনা করি। ধন্যবাদ দেই প্রভুকে তার বাক্যের জন্য। Let us open our mouth and let us pray for our Father in the Lord. শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমাদের সৃষ্টিকর্তা প্রেমময় স্বর্গীয় পিতা, আমরা তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দেই প্রভু গো। আজকে এই রাত্রিবেলা তোমার সন্তান পাস্টর অজিস্টিনার মধ্য দিয়ে প্রভু গো সুন্দর বাক্য দিয়েছো, যা আমাদেরকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। এবং প্রভু গো তোমার যে চমৎকার এবং বিস্ময়কর কাজ তুমি এই পৃথিবীতে করে থাকো তা তুমি আরেকটিবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছো। বিশেষ করে এই বিশ্ব সৃষ্টিকে তুমি কত সুন্দরভাবে সাজিয়েছো আমাদের জন্য। এই বিস্ময়কর কাজের জন্য আমরা তোমার প্রশংসা করি, তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দেই প্রভু গো। তোমাকে আজকে ধন্যবাদ দেই যে সেই নোহ এবং তার পরিবারকে তুমি রক্ষা করেছিলে এবং কত বিস্ময়কর ভাবে তুমি তাদের সেই রক্ষা করে এবং নূতন একটা সৃষ্টি তাদের মধ্যে দিয়ে এনেছো প্রভু গো। এই কোভিড-19-এও অনেকে আজকে চলে যাচ্ছে, কিন্তু তারপরেও তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো এবং আমাদের মধ্য দিয়ে নূতন এবং বিস্ময়কর তুমি অনেক কাজ করতে পারো। সেই বিশ্বাসে আমরা তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই প্রভু। আমরা ধন্যবাদ দেই যে সারা জীবনে সেই বিস্ময়কর কাজ, সেই বিষয়ে আমরা জানতে পেরেছি যে 90 বছর বয়সেও তিনি আবার সেই পুত্র সন্তানের মা হয়েছিলেন প্রভু গো। এই বিস্ময়কর কাজের জন্য আমরা তোমার প্রশংসা করি, তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দেই প্রভু। আমরা দেখেছি সেই মৃত লাজারের জীবনে প্রভু গো নূতন জীবন তুমি তাকে দিয়েছো প্রভু গো। তুমি সেই 5000 লোককে খাইয়েছো প্রভু গো। প্রতিটি কাজের মধ্য দিয়ে
আমরা তোমার বিস্ময়কর কাজ আমরা দেখতে পাই প্রভু। আজকেও আমাদের জীবনে নানা রকম ঘাত প্রতিঘাত, রোগ ব্যাধি, সমস্যা আমাদের জীবনে আসে। আমরা অনেক সময় হতবিহ্বল হয়ে যাই, চিন্তিত হই, ব্যতিব্যস্ত হই। কিন্তু আমরা প্রভু তোমার সন্তান পাস্টর রজিসিনার মধ্য দিয়ে আমরা দেখেছি প্রভু, আমরা যদি তোমার বাক্যের কাছে আসি এবং তোমাতে বিশ্বাস স্থাপন করি, তোমার উপর নির্ভরতা রাখি, তাহলে তুমি আমাদের রক্ষা করে থাকো প্রভু। তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি বলেছো যে বিনা বিশ্বাসে আমরা তোমার প্রীতিপাত্র হতে পারি না। তাই প্রভু আমাদের এই ক্ষুদ্র বিশ্বাসকে তুমি বাড়িয়ে দাও, আমাদের বিশ্বাসকে দৃঢ় করো, সবল করো প্রভু, যেন আমাদের জীবনকে, আমাদের পরিবারকে, আমাদের মণ্ডলীকে প্রভু তোমার হাতে সমর্পণ করতে পারি এবং তোমার আশীর্বাদ লাভ করতে পারি। আজকে প্রভু ধন্যবাদ দেই, আমরা যে কয়েকটি পরিবার, যে কয় ভাই বোন আমরা এই প্রার্থনায় উপস্থিত হয়েছি প্রভু, প্রত্যেকের প্রতি তোমার আশীর্বাদ অনুগ্রহ দান করো। প্রত্যেকের জীবনে তুমি সেই বিস্ময়কর কাজ তুমি সৃষ্টি করো, যেন প্রভু প্রত্যেকেই তোমার আশীর্বাদ লাভ করতে পারে। আমি জানি না প্রভু কার কি প্রয়োজন, কিন্তু তুমি জানো প্রভু। যদি কারো অভাব সমস্যা থেকে থাকে তুমি তা দূর করো, যদি কারো রোগ ব্যাধি থেকে থাকে তুমি তাদেরকে সেই রোগ ব্যাধি থেকে মুক্ত করো, যদি কারো জীবনে দুঃখ ভয় হতাশা থেকে থাকে সেগুলো থেকে তুমি তাদেরকে মুক্ত করো প্রভু। যেন প্রভু তোমার এই বিস্ময়কর কাজের মধ্য দিয়ে আমাদের জীবনে তোমার প্রশংসা আরো বেশি করতে পারি প্রভু, তেমনি ভাবে তুমি আমাদের প্রতি কৃপা করো। আমরা ধন্যবাদ দিই সেই পাস্টর রজিসিনার জন্য, যার মধ্য দিয়ে তুমি আমাদের সুন্দর বাক্য দিয়েছো, অনুপ্রেরণার বাক্য দিয়েছো, নূতন ভাবে জেগে ওঠার, অনুপ্রাণিত হওয়ার সে বাক্য আমরা পেয়েছি। এজন্য তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দেই। আমরা প্রার্থনা করি তার মিনিস্ট্রির জন্য প্রভু, তার মিনিস্ট্রি যেন আরো বৃদ্ধি পেতে পারে, তুমি তাকে আরো প্রজ্ঞার সাথে ব্যবহার করো, তার সন্তান সন্ততি, তার স্ত্রী এবং তার কার্যক্ষেত্রে তোমার আশীর্বাদ অনুগ্রহ দান করো। আরেকটি বার প্রভু আমি এই অনলাইনের মধ্যে যত ভাই বোন যুক্ত হয়েছেন সবার জন্য সবার শুভ কামনা আমি করি প্রভু। তোমার আশীর্বাদ, তোমার অনুগ্রহ প্রত্যেকের জীবনে, প্রত্যেকের পরিবারে, সন্তান সন্ততি সবার প্রতি তোমার আশীর্বাদ অনুগ্রহ দান করো। এবং নূতন ভাবে প্রভু আজকে তুমি তোমার সন্তানের মধ্য দিয়ে বলেছো যে তুমি আমাদের জীবনে আজকে একটি বিস্ময়কর কাজ করতে চাও প্রভু, সেটি তুমি আমাদের কাছে প্রকাশ করো প্রভু। তার ক্ষেত্রে যদি আমাদের দুর্বলতা থেকে থাকে, তার ক্ষেত্রে যদি আমাদের বিশ্বাসের ঘাটতি থেকে থাকে, তা তুমি দূরীভূত করো প্রভু, এবং বিশ্বাসে আমাদেরকে সবল করো প্রভু, যেন আমরা সবলীকৃত হই এবং প্রভু সেই আশ্চর্য মহান কাজ আমরা দেখতে পাই। তেমনি ভাবে আমাদের প্রত্যেকের জীবনে তোমার আশীর্বাদ অনুগ্রহ দান করো। আজকে রাতের জন্য আমরা প্রার্থনা করি, তুমি আমাদেরকে সেই তোমার মহান কাজের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে তোমার আশীর্বাদে পূর্ণ করো। কেননা এই প্রার্থনা আমরা প্রিয় যিশু তোমার নামে চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।